গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো গাইস আজ হচ্ছে নভেম্বরের 30 তারিখ, আর তোমরা জানো যে অনেকদের বাড়িতে আজকে কালী পুজোও হচ্ছে, ঠিক আছে। তো আমিও যাচ্ছি, আমাদের পাড়াতে একটা কালী পুজো হচ্ছে, ঠিক আছে। দেখো এটাকে বলে হচ্ছে আমার মেজো জেঠিমা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ি, হ্যাঁ এটা আমাদের বাড়ি, ঠিক আছে। তো আমি এখন একটু যাচ্ছি মানে দেখতে ঠাকুরটা কেমন কি হচ্ছে, ঠিক আছে। চলো দিয়ে যাওয়া যাক তোমাদের। তো ঠিক আছে গাইস, চলো আমি এখন মানে অলরেডি যাচ্ছি, ঠিক আছে। তো ওই যে সামনে হচ্ছে, ওই যে সামনে দেখতে পাচ্ছ, ঠিক আছে। আমি যাচ্ছি এখানে, অনেক লোকজনরা এখানে টোটো করে দাঁড়িয়ে আছে, দেখি তোমাদেরকে দেখাবো ঠাকুরটা, ঠিক আছে। আর নিজে প্রণাম করবো। তো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে আজকে কালী পুজো হচ্ছে আমাকে একবার কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, পৌঁছে গেছে অলরেডি গাইস। চলো দেখো এবার আমাদের কালী পুজো দেখাচ্ছে। আর দেখো এই দেখো এটা হচ্ছে আমি সবচেয়ে ফেমাস ব্যক্তি এখানকার। আমি না হলে পুজো হবে না। আমি যাচ্ছি, তো এবার পুজো শুরু হলো। ও একদম ঠিকই বলেছো, ও একটা খুবই স্পেশাল মানুষ। বাইকটা আমাদের লিটারালি খুব পরিমাণে পছন্দ হয়েছে। চলো আমরা চলে এসেছি পুজো মণ্ডপে, তারা এক সেকেন্ডে দেখাচ্ছি। হ্যাঁ গাইস তোমরা এবার এই লাইনটা দেখো, ঠিক আছে। মানে ও মারাত্মক লেভেলের বড় লাইন আছে। আর হ্যাঁ রাখছি, এই লাইনটা কিন্তু একমাত্র হচ্ছে খাবারের জন্য, পোলাও আর মেবি যেমন হচ্ছে আলুদম হচ্ছে। এখন দেখো ওনাদেরকে দেখাবে কিভাবে নোট বানাতে হয়, নোট বিড়ি। দেখো নোটটা দেখিয়ে দেখো, আহা মানে আলাদাই লেভেলের স্টাইল আছে জয়ের। মাত্র লেভেলের স্টাইল এটা জয়, আমাদের পুরো পাড়ায় বিশাল ফেমাস, ঠিক আছে। কি স্টাইল মারছে আজকাল, এই বুড়ে ব্রো মারতো লেভেলের স্টাইল মারছি আজকাল, পুরো পাড়ায় ফেমাস হয়ে যাবে আমাদের লিটারেলি। এখন ভাবছো যে আমরা যাচ্ছিটা কোথায়, আমরা যাচ্ছি এটা হাঁটছি লিটারেলি বলতে গেলে। তো জয়ের বাড়ি, ঠিক আছে। আজ জয়ের বাড়ি আমি কোনোদিন দেখিনি, আজকে ওর বাড়ি একটু দেখে নেবো। কোনটা তোর বাড়ি? ওর বাড়ি ছোট নাকি বড়? আমার বাড়ি এত বড়। হ্যাঁ কত বড় দেখা, ঠিক আছে। দেখাচ্ছি ওর বাড়িটা কি, ও দেখাচ্ছে ওর বাড়িটা এতটা বড়। তো গাইস এখন পুজো থেকে মানে লিটারালি এখন বেসিক্যালি হচ্ছে আমরা এখন খেতে যাইনি, ঠিক আছে। তো আর কিছুক্ষণ পরে আমরা খেতে যাবো। তো দেখো আমি এখন মানে এখন এই বাড়ির রাস্তার দিকে হাঁটছি, ঠিক আছে। আমি এখন বাড়ি চলে যাচ্ছি, তো আবার কিছুক্ষণ পরে খেতে আসবো, হ্যাঁ তখন আবার কথা হবে। কিন্তু তার আগে দাঁড়া, দু একটা জিনিস ওদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। চলো বাড়ি। তো গাইস বাড়ি চলে এসেছে, আর হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস দেখো, দেখো দাঁড়াই এক সেকেন্ড, দাঁড়াই দেখো। তো গাইস তো দেখো এটা, এ দেখ টুক এটা খাচ্ছে। এটা বিড়াল তো না, যেন বাঘের বাচ্চা। দেখো কি দেখো, পুরো বাঘের পজিশনে দাঁড়িয়ে আছে, মানে সরি বসে আছে। আর ওইদিকে আমার ভাই বলছে যে বায়ুতাই আমার বিল্লু বাচ্চা তাকে নিয়ে যাও, হয়ে দেখো। তো গাইস চলো ফাইনালি এখন আমরা যাচ্ছি খেতে, ঠিক আছে। চলো দেখি লাইন কতটা অবধি ইয়ে হয়েছে, দেখা যায় তোমাদের। গাইস লাইনটা মানে যা বুঝতে পারছি মানে খুবই সামান্য একটু বোধহয় হয়তো একটু কমেছে। দেখো মানে আমি খালি চোখে যা দেখতে পাচ্ছি, আর ক্যামেরা জুম করাতে তোমাদেরকে দেখাতে পারলাম, ঠিক আছে। তো আমার মানে বড় জেঠিমা যে মানে এই ছবিতে কাজ করে, সে বললো যে না তোমরা তাড়াতাড়ি লাইন দাও, টাইমটা লাইন বেড়ে যাচ্ছে। দেখো এই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, একটু হাই করে দেয়, ঠিক আছে। আমার বেস্ট ফ্রেন্ড প্রিয়াংশু, ঠিক আছে। টাইটেলটা এখন আমার জানি। তো টাইটেলটা কি রে? আচ্ছা প্রিয়াংশু দত্তা। অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে এসে লজ্জা পাচ্ছে, ও বলছে যে ভাই তুই ক্যামেরা দেখাবি না, তোকে দেখো আসলে ঠিক আছে। তো এমন না, আমার খুব ভালো বন্ধু, ছোটবেলাকার না কিন্তু আমার ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা দুজনে একসাথে লাইন দিয়েছিলাম, কিন্তু লাইনে মানে ভিড় আর কমতে চাইছে না, তোমাদের এখানে লাইন আর কমতে চাইছে না, ঠিক আছে। তো আমাদের এখানে একটু বেশি দাঁড়িয়েছি, আমাদের এখানে জেঠিমার এখানে লাইন দিয়ে রয়েছে। যখন আমাদের যখন লাইন আসবে তখন আমাদেরকে ডেকে নেবে। আর ওর লাইনও ফিতে পড়ে গেছে, ওর তো কিসমত হয়ে গেছে আরামসে। আর এখন দেখো ও বেচার ঠান্ডা লেগেছে প্রচুর, ঠিক আছে। তো আমার ঠান্ডা লাগেনি, এটা অ্যাকচুয়ালি ব্যাপার, রাইট। কিন্তু অবজেকশন চাই আমার কেন ঠান্ডা লাগেনি, ঠিক আছে। আর ফালতু বকছি বেশি, ঠিক আছে। তো চলো আমাদেরকে আবার লাইনে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। কয়েক লাখ হাজার কোটি তপস্যার পর ফাইনালি আমাদের লাইন একটুখানি পরিবর্তন করেছে। দাঁড়াও তোমাদেরকে গাছ, এই দেখো এই যে লাইনটা এখানে গেছে, আগে এখানে মেবি এই পিলারটার সামনে ছিল বোধহয়। হ্যাঁ ভিডিও তো শুরুই এখন হলো। আচ্ছা তো বলছে কি ভিডিও শুরু এখন হলো না, কিন্তু জানে না যে কতক্ষণ ধরে করছি, ঠিক আছে। এই পিলার থেকে মেবি লাইনটা হয়তো ছিল, ঠিক আছে। এখন এখানে একটু পরিবর্তন করেছে। খুব বাজে ছেলে একদম বাজে ছেলে বলবে, হ্যাঁ সব তো ভাগই আছে না। তো তোমাদেরকে বলে দিচ্ছি, ও কিন্তু খুব ভালো পড়াশোনা, ঠিক আছে। আর মতন লবডঙ্কা না, ঠিক আছে।
সবাই খাচ্ছে এখানে। আর guys, আমরা এখন ঢুকছি, ঠিক আছে চলো ঢুকে গেছি। তো গাইস অনেক তপস্যার পর শেষ পর্যন্ত আমরা এখানে এখন সিট। বাহ কি পোজ দিচ্ছে ভাই, মা তো পোজ দিচ্ছে। দেখো এটা হচ্ছে আমার বোন, এই দেখো মেয়েজিমা বসার জন্য সিট পাচ্ছে না, ঠিক আছে। আর দেখো মানুষের একটা নতুন ডাস্টবিনও আবিষ্কার করে দিয়েছে, ঠিক আছে। মানে লিটারালি কি বলবো, এত সুন্দর করে এখানে সব কিছু মানে জিনিসপত্র সাজানো রয়েছে, সম্মান করবে তারও কোনো ব্যাপার নেই। আর আমি এখানে চিল্লাচ্ছি, সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে, ঠিক আছে। তো তারা এক সেকেন্ড পর করছি, হ্যাঁ তো বন্ধ। হ্যাঁ একদম একদম। এ বোন দেখো হাসছে আমার, ঠিক আছে। এই দেখো এই যে এটা আছে, ওর নাম হচ্ছে আবির। আর মুখটা কি সুন্দর, মার তো পোজ দিয়েছে। তবে এ হচ্ছে আমাদের হিরো প্রিয়াংশু, আর এ হচ্ছে আমাদের জিরো, আর আমি হচ্ছি হিরোর বাবা। কাট করবো, ও বলছে কাট করতে। দেখো এ একটা ভালো বাজে পোজ দিচ্ছে, নাচছে। এ তো হিরো নিয়েছে, আর হিরোর বাবা এখানে আছে। Guys, দেখো এখানে যে এতটা সুন্দর এখানে একটা ডাস্টবিন বানিয়েছিল আমাদের কত প্রিয় কর্মীরা। আর এই যে এটা ভেঙে দিয়েছে আমাদের এই ডাস্টবিনটাকে। টাকা দিবি 500 টাকা, হাজার টাকা দিবি। দেখো টেবিলের নোংরা গুলোকে কিরকম সুন্দর করে পরিষ্কার করলো ভাই, অনেকটা পরিষ্কার এও করেছে। হ্যাঁ ক্রেডিট দেবে, তার মধ্যে অনেকটা প্রফিট একেও যায়, কারণ এও এগুলোকে পয়সা করেছে, ঠিক আছে। তো এখন আমাদের পাতে পড়ে যাচ্ছে, প্লেট পড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তা আবার ছেড়ে যেতে পয়সা। এখন এর পাতা চাই, এর এখন টাকা চাই, করে ছেড়ে ছেড়ে পয়সা করে দেয়। পাতা দিতে আবার ব্লগ করতে গেলে জানতে হবে এগুলো। এ ভাই পড়ে গেল। তো গাইস দেখো আমাদের এখানে এখন প্লেট চলে এসছে, আমাদের এখানে গ্লাসে চলে এসছে, গ্লাসে জলে চলে এসছে। হ্যাঁ এবং গ্লাসটা করে ধুতে হবে। তো ভালো ছিল, ও সিট রেখে দিয়েছে এখানে। আমি ভেবেছিলাম বসে গেছে, কিন্তু নাও সিট রেখে দিয়েছিল, ঠিক আছে চলো আর শুরু করে আমাদের খাওয়া। দেখো হয়ে গেছে সত্যানাশ, এই গ্লাস থেকে জল পড়ে গেছে, এটা আমরা ভুল করে। হ্যাঁ অ্যাক্সিডেন্টই ফেলেছে ভাই। হ্যাঁ অ্যাক্সিডেন্টই ফেলেছে, মানে যত রকমের মানে চিন্তায় পড়ে গেছি। প্লেটটা রাখবো কি করে আমরা এবার, মানে এখানে ভিজে গেছে, আটকেও থাকবে কিন্তু ভিজে তো যাবে না, সেটাই ভাবছি। ও বলছে যে খাবারের ভিডিও বানা নাকি, আমি ফুড ব্লগার না ভাই, আমি নর্মাল ব্লগার। বলেছিস একটু ভালো পোজ দে, একটু ভালো পোজ দে। ও ভালো পোজ দিতে জানে না। দেখো আমাদের ছোট হিরো, ও কিন্তু অনেকগুলো কাজ করছে, আর এবার হুজুর খেতে খেতে বাঁচলো এখন, ঠিক আছে। দেখো এখন বিসর্জন করা হচ্ছে পোলাও, আমাদের সবার পাতে পড়ে গেছে, এখানে পোলাও পড়ে গেছে। এই গাইস এটা দেখে না কত বড় ভুক্কার, ওকে সব থেকে বেশি দিয়েছে, লোকে দেখে বলে দেবে এটা ভুক্কার। এখন আলুর দম পড়ে যাচ্ছে আমাদের সবার পাতে, ঠিক আছে। তো চলো দেখাবো পুরোটা খাওয়া দাওয়া, ঠিক আছে। হ্যাঁ দেখো আমি এখন মানে খেতে বসবে, যে হয়ে গেছে এবার আমি নিজে মুখে তুলবো। আর আমাদের এই যে হিরো অলরেডি খাওয়াতে স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে। এটা বোনও এখানে কোনোদিন খাবে না, হ্যাঁ কোনোদিন খাবি না। আর বলছে নেই কোনদিন খাবো না, কিন্তু আমি খাচ্ছি, দেখে দিচ্ছে দেখ, ঠিক আছে। তো মাকে বল। তো গাইস দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি হাত ধোয়ার জায়গা, ঠিক আছে, ওদেরকে বলে দিচ্ছি হাত ধোয়ার জায়গা মানে প্যান্ডেলটা যেখানে হয়েছিল, ওই প্যান্ডেলটা ঠিক মানে বাইরের দিকে তোমাদেরকে দেখিয়েছিলাম হয়তো, ঠিক আছে। প্যান্ডেলের বাইরে ছিল, কিন্তু আমরা এখানে এসে কলে এসে হাত ধুয়ে দিয়েছি, কারণ তো আবার ঘোরার মতন টাইম কারণ নেই। একদম রাইট বলেছে, আবার ঘোরার মতন টাইম কারণ নেই। আমরা এখানে চলে এসেছি, চলে দেখো সামনে চলে এসে সামনে প্যান্ডেলটা রয়েছে, তারপরে ঢুকে যাও। সবাই বলো যেটা পেছনে তাহলে হাত ধোয়ার জায়গা ছিল, আর এটা বলে আমার দিকে চলে যাবে। গাইস কথা বলে দিই, ভূতের ঠাকুরের মন্দিরের সামনে পর্যন্ত রাত্রেবেলা ভয় পায় ভূতে, ঠিক আছে। তাই একে বেশি ভরসা করবে না, তোমাদের ইউটিউবার একদম ফালতু বলছে নাকি ইউটিউবার নাকি ফালতু, অ্যাকচুয়ালি কতটা। তো গাইস ফাইনালি আজকে আমাদের এই সব মানে যত রকমের সব খাওয়া দাওয়া ছিল, কালী পুজো মানে আজকে শেষ হলো। আমি খেয়ে নিয়ে যাই, পুরো পেট ঢাক হয়ে গেছে আরামসে, ঠিক আছে। আর বাকি কী কী খেলাম সেটা থেকে বললাম না, কিন্তু তার সাথে আর একটা আলাদা জিনিস পড়েছিল, সেটা হচ্ছে বেগুনি, ঠিক আছে। ওইটা অতটা দেখানোর কিছু নেই,
তাই তোমাদেরকে আমি আর দেখাইনি। আর আমি নিজের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো গাইস ঠিক আছে, তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর তোমরা কে কে আজকের দিনে মানে 30শে নভেম্বরে তোমরা কে কে নিজেদের বাড়িতে কালী পুজো করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো আজকের মতন এখানে শেষ। টাটা, বাই, জয় হিন্দ, জয় ভারত।